টাঙ্গাইল বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের একটি নদী বিউধত কৃষি প্রধান জেলা। 1969 সাল অবধি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা এবং 1969 খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। টাঙ্গাইল জেলার পূর্বাঞ্চলে উঁচু নিচু লাল মাটির পাহাড়, মধ্যাঞ্চলে সমতল ভূমি আর পশ্চিমে বিস্তীর্ণ বালুকারাশি জুড়ে প্রবাহিত যমুনা নদী। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে কালিদাসপাড়া বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার দূরে নবরত্ন গ্রাম। এই নির্জন শান্ত সবুজ ঘেরা গ্রামে বসবাস করে সুফিয়া। বয়স 40-এর ঊর্ধ্বে, অপুষ্ট দেহ আর দারিদ্র্যের ভারে বয়স অনেক মনে হয়। অন্য 10 জনের মতো একজন সাধারণ নারী, জীবনযুদ্ধে মনে হয় একজন সত্যিকারের যোদ্ধা। স্বামীর সংসারে সুফিয়া বসবাস করতেন। 12 বছর পূর্বে স্বামী মেহরাব ঘরে ছোট ছোট প্রতিবন্ধী 2টি ছেলে সন্তান রেখে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। দায়িত্বহীন আর উদাসীন সোহরাব বিয়ে করেন অন্য এক নারীকে। তারপর থেকে আর বাড়ির কোনো খোঁজ খবর নেয় না। ফলে শুরু হয় সুফিয়ার অদম্য লড়াই। তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব তার 2 ছেলে জুয়েল আর সিয়ামকে সুন্দরভাবে গড়ে তোলা। সিয়ামের বয়স 17 আর বড় ছেলে জুয়েলের বয়স 22। দুজনেই প্রতিবন্ধী, ঠিকমতো হাঁটতে পারে না, নাম কথাও বলতে পারে না। তারা মৃগী রোগে আক্রান্ত। হাঁটতে যেয়ে পড়ে যায়, ইট পাথরে আঘাত লেগে মাঝে মাঝে শরীর ক্ষত বিক্ষত হয়। নিজেরাও নিজের দেখাশোনা করতে পারে না। তাদের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত নির্ভর করে মায়ের উপর। আর 2টা ছেলে আমার প্রতিবন্ধী, তারপর চলার কোনো বোঝ নেই। পানিতে গেলে পয়টা যায়, জায়গায় জায়গায় হাঁটতে গেলে পয়টা যায়, হাত ভাঙে, পা ভাঙে, চোখে ব্যথা পায়, ফোঁটায় ব্যথা পায়। আমি কাজ করে খাই। সকাল 8টায় যাই, আসি 7টায় 8টা। এসে শুনি যে তারা পয়টা ব্যথা হয়েছে। যে ব্যথায় আমি দেখি যাইছে আমার শাশুড়ি দিত, শাশুড়ি দিতে পারে না। তারপরে সে হাসপাতালে নিয়ে সিলাই টিলাই করে রাখছে, আইনা ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এনে রাখছে। আমি তারপরে দেখতে পারি না। আমি সকালে সূর্য ওঠে, গ্রামের জীবন জেগে ওঠে, আর সেই সাথে শুরু হয় সুফিয়া বেগমের সংগ্রামী সকাল। সূর্য ওঠার আগেই তাকে ঘুম থেকে উঠতে হয়। ঘরের গৃহস্থালী কাজ, ছেলেদের পরিচর্যা, খড়ি জোগাড় করে চুলার আগুনে রান্না, এসব করে সকাল 8টার আগেই তাকে ঘর থেকে বেরিয়ে পড়তে হয় কাজের উদ্দেশ্যে। কিন্তু স্বস্তিতে পথ চলতে পারে না সুফিয়া। ছেলে 2টি বাড়ি থেকে বের হলে কখন আঘাত পায়, কখন কি হয়, এসব তার মাথায় ঘুরপাক খায়। সুফিয়ার গ্রামের পাশেই হরিপুর নামক স্থানে একটি বৃহৎ ইট তৈরির কারখানা। এই কারখানায় শ্রমিকের কাজ করেন সুফিয়া। ঘূর্ণায়মান মেশিনের ফিতা থেকে কাঁচা ইট তুলে জড়ো করতে হয়। এই কাজগুলো সুফিয়াকে করতে হয় দক্ষতার সাথে। তার মতো অন্যান্য নারীরাও সেখানে কাজ করে। ট্রলিতে করে এক জায়গার ইট অন্য জায়গায় নিয়ে যায়। শেষে ইটগুলো নিয়ে যাওয়া হয় ইট পোড়ানো ঘরে। কয়লার আগুনে ইট পুড়ে কাঁচা ইট থেকে পাকা ইট হয়। সুফিয়া আগুনের দিকে চেয়ে চেয়ে ভাবে, সেও তো ভেতরে ভেতরে এরকম পুড়ছে। কাঁচা ইট পাকা হলে এর দাম বেড়ে যায়, কিন্তু সুফিয়ার মতো নারীদের মূল্য বাড়ে না। প্রতিদিন ইট ভাটার কাজে তাকে তার শরীরের প্রচুর ক্যালোরি ক্ষয় করতে হয়। সারাদিনের পরিশ্রমের বিনিময়ে সুফিয়া মাসে পায় 6,000 টাকা। ওষুধ থেকে শুরু করে খাবার, বিদ্যুৎ বিল, এই টাকাই গুনতে হয় সুফিয়াকে। এই সামান্য আয় দিয়ে চলে তার সংসার। সন্ধ্যায় তাকে ফিরে আসতে হবে অসহায় সন্তানদের কাছে। তাদের মুখে খাবার তুলে দিতে হবে। সুফিয়ার লড়াই নিজের জন্য নয়, তার সন্তানদের জন্য। বাড়ায় যায় কাজ করে আমি তাদের মুখে তারা এত অসহায়। তারা হাঁটতে হাইটা গেতে ব্যথা দুঃখ পায়, পানিতে বইরা যায়। তারা 12 বছর যাব তার আব্বা ফালাই দিয়ে গেছে। তাদের এমন কোনো দয়ার কোনো লোক নাই, মানুষ নাই, আল্লাহ ছাড়া। সুফিয়া অনেক সময় তার কর্মস্থলে দুপুরের খাবার কখনো শুকনো রুটি কিংবা পান্তা ভাত আর একটু সবজি। দুপুরে কাজের ফাঁকে একটু সময় পেলে বাড়ি গিয়ে ছেলেদের দেখে আসে। ঘরের পাশে টিউবওয়েল চেপে পানি দিয়ে ছেলে মেয়েদের গোসল করিয়ে দেয়, তাদের গা মুছে দেয়, শরীরে তেল মেখে চুল আঁচড়ে দেয়।
গরিব মানুষ, মায়ে কামাই করে তাদের দেখশন করে। বাজে ফেলাইতে গেছে 10-12 বছর ধরে মনে করে মায়ে কামাই করে ছেলে সন্তান মানুষ করতেছে। মায়ে 8টা-9টার সময় ঘুমাহে, আবার সকালে 6টায় জায়গা। ইট ভাটার তীব্র গরম, ধুলাবালি আর কষ্টের মধ্যে সুফিয়া কাজ করে, তবুও হাসি মুখে সে কাজ করে। সুফিয়া জানেন তার কাজ করতে হবে। সুফিয়ার লড়াই নিজের জন্য নয়, তার সন্তানদের জন্য। সন্ধ্যায় ক্লান্ত সুফিয়া পায়ে হেঁটে ঘরে ফেরে। আবার শুরু হয় তার অন্য যুদ্ধ। প্রতিবন্ধী 2 সন্তানদের আদর যত্ন, গোসল করানো আর ওষুধ খাওয়ানো। সুফিয়া স্বপ্ন দেখে হয়তো একদিন তার সন্তানেরা সুস্থ হবে, তাকে একদিন মা বলে ডাকতে শিখবে। সেদিনের অপেক্ষায় বুক ভরা স্বপ্ন নিয়ে বেঁচে আছেন। আমার এই পাগলটিরা একটু সহযোগিতা করলে একটু ভালো হইতো। তাগর যে কষ্ট, তাগর কাপড় চোপড় দিতে পারি না, খাবার নাবার দিতে পারি না, তাগর দেখাশোনা করতে পারি না, আমি তদবির করতে পারি না। তো আমার পক্ষে সম্ভব না। আমি 8টায় যাই, কাজ কেটে দায়িত্বে আসি, আমি করতে পারি। আমার শাশুড়ি দিদি ভালো, সে তার অনেক কষ্ট। সরকার থেকে একটু আপনারা যারা দুর্নীতি আছেন তারা দিলে আমাদের প্রতি একটু সাহায্য করতেন, আমি তাদের নিয়ে একটু দোয়া করতাম। মায়েরা কখনো হার মানে না। সুফিয়ার জীবনের প্রতিটি ইটের ওজন আর কষ্ট 2 সন্তানের ভালোবাসায় হালকা হয়ে যায়। পরম মমতায় সুফিয়া জড়িয়ে থাকেন প্রতিবন্ধী 2 সন্তানকে নিয়ে।